চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাজী পর্যন্ত ৩৩,০০০ একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে ১১,০০০ একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় এই অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে উৎপাদনে গেছে কোলগেট, এশিয়ান পেইন্টস ও টিকে গ্রুপ সহ ১৪টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। নির্মাণাধীন আরও ২৮টি। বরাদ্দ নেয়া ১৫২টি প্লটে বিনিয়োগ হতে পারে $১৯ বিলিয়ন। কর্তৃপক্ষ বলছে ২টি জোন আগামী ২ বছরের মধ্যে চালু হলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দুটো জোনে আমাদের ১৫০০ একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। তার পাশাপাশি আমরা প্রস্তুতি নেব 500 একরের ইন্টারন্যাশনাল একটা মাস্টার ডেভেলপার আসবে, যেরকম আপনারা দেখে আসলেন কোরিয়ান ইপিজেড, এরকম কোনো একটা কোম্পানি আসবে যারা এটা ডেভেলপ করবে তাদের মতো করে। পরবর্তী ২ বছর কি কাজ করা হবে সেটা নিয়ে অলরেডি ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপি প্রণয়নের কাজ বেজার থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংকট নিরসনে মুহুরী প্রজেক্ট থেকে আনা হচ্ছে পানি। কেটে গেছে শ্রমিক জটিলতাও। সাগরপথে শিল্পপণ্য পরিবহনে নির্মাণ হচ্ছে জেটি। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী নানা পদক্ষেপ। ব্যাংকগুলো তাদের শাখা স্থাপন করেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে, ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে, এরকম ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে। বিনিয়োগটাকে কাজে লাগাতে পারবেন এবং বাংলাদেশের যে বিনিয়োগের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা তারা এক্সপ্লয়েট করতে পারবেন। যখন যে অথরিটি যেভাবে বলবে আমরা সেভাবে কার্যক্রম করব। আমাদের ইয়নো আছে, সে যখন বেজা যেভাবে চাচ্ছে যে যেখানে ইভিক্ট করা দরকার সেখানে ইভিক্ট করছে, মানে বেজার চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান। পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে ৫০০ কারখানায় কর্মসংস্থান হবে অন্তত ১৫ লাখ মানুষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।